গুড মর্নিং এভরিওয়ান। অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো গত দুদিন ধরে তো তোমাদের সোনামুড়া টু উদয়পুরের ট্রিপের বিভিন্ন ভিডিও দেখিয়েছি। তো আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা উদয়পুর গেছি আমার এক জেঠিমণির বাড়িতে, আমার মেজো জেঠিমণির বাড়িতে। এই যে উনি আমার জেঠিমণি। তো আমরা উদয়পুর ওই দিন মাতাবাড়িতে যাওয়ার পরে তো ওদের বাড়িতেও গিয়েছিলাম। তো দেখো, আমার মিসেস আর আমার এটা বড় বৌদি, তো ওরা বসে বসে আচার খাচ্ছে। বিভিন্ন রকমের আচার আমার জেঠিমণি বানিয়েছে, তো ওরা দুজন বসে বসে সেটা খাচ্ছে। তো যাওয়ার পরে কিন্তু খুব মজা হয়েছে সেখানে। তো আমার জেঠিমণি এক ছেলে এক মেয়ে, আর ছেলে বিয়ে করেছে, বৌদি আছে আমার, আর একটা ছোট্ট বাচ্চা আছে। তো আমার ছেলের মতোই দুষ্ট ওইটাও। তো আমরা ওই দিন ওইখান থেকে সায়েন্স সিটিতে গিয়েছিলাম। তো উদয়পুর সায়েন্স সিটিতে আমি আগে কখনো যাইনি। তো এবার ওদের সাথে একত্রে সবাই মিলে আমরা সায়েন্স সিটিতে গেলাম উদয়পুরে। যদিও আগরতলার মতো এত বড় না সায়েন্স সিটিটা, তবু উদয়পুরের সায়েন্স সিটি এটি কিন্তু অনেক আগের, আগরতলারও আগের উদয়পুর সায়েন্স সিটি। তো সেখানেও বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল এবং সায়েন্সের বিভিন্ন রকমের প্রজেক্ট সেখানে দেখানো হচ্ছিল। তো আমরা প্রথমে এন্ট্রি করলাম, তারপর দেখলাম কি ওইখানে কারেন্ট নেই। ওই দিন কি না কারেন্টের মানে লোডশেডিং ছিল, সন্ধ্যার আগে কারেন্ট আসবে না। তো আমরা চার পাঁচটা বেশ ঘুরে দেখছিলাম এমনিতেই, কারণ এখন টিকিট কেটে ঢুকে গেছি। তো এখন কি করব, এখন কারেন্ট নেই, কিছু করার নেই। তো যেগুলি কারেন্টে চলে, যা যা জিনিস কারেন্টের মাধ্যমে দেখা যায়, তো সেগুলি আমরা কিন্তু তেমন একটা দেখতে পারিনি। কিন্তু এমনিতে চার পাঁচটা বেশ ভালো লাগছিল। আমরা ঘুরে ঘুরে সবগুলি রুম দেখছিলাম। প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর সুন্দর অনেক কিছু ইনফর্মাল অনেক কিছু ছিল, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া ছিল। তারপর ইনস্ট্রুমেন্টাল অনেক কিছু ছিল, যেখানে সাউন্ডের উপর অনেক কিছু কাজ করা হয়েছে। আর পুরোটা পার্কই কিন্তু বেশ সুন্দর, মানে চারপাশটা বেশ বড় এবং খুবই সুন্দরভাবে সাজানো সবটা এরিয়া, যেটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করেছে সেখানে গিয়ে। আমার ছেলে এবং আমার বড় দাদার ছেলে, ওদের দুইজনকে নিয়ে গিয়েছিলাম। তো আমরা ওইখানে খুব এনজয় করেছি। তো সারাদিন জেঠুর বাড়িতে থাকার পরে আমরা বিকেল 3টার দিকে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে। তো এটা ওদের বাড়ির থেকে বেশ কাছেই। আমরা যেখানে গিয়েছি এই জায়গাটার নামটা, ঠিক লোকেশনটা আমি নামটা বলতে পারছি না, কারণ উদয়পুরের সব কিছু আমি চিনি না। তো তোমরা যদি জায়গার নামটা জেনে থাকো সবাই আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, কারণ আমি নামটা ঠিক মনে করতে পারছি না যে সায়েন্স সিটিটা আসলে উদয়পুরে কোন জায়গাতে পড়ে। তো যারা যারা সায়েন্স সিটি গেছো আগেও, তোমরা কিন্তু জানো যে সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং কারেন্টের যেগুলি চলে ওইগুলি কিন্তু আরও সুন্দর। কিন্তু ওই দিন আমাদের ব্যাড লাক ছিল, কারেন্ট ছিল না, তো তার জন্য আমরা সেগুলি দেখতে পারিনি। তো এমনিই যা যা ছিল ওইগুলি আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। তো বাচ্চারাও তার সাথে সাথে বিভিন্ন খেলার কতগুলি সরঞ্জাম ছিল ওইগুলিও খেলছিল এবং ওদেরও খুব মজা হচ্ছিল। তো ওরা সকলেই খুব আনন্দ করেছে। এই দেখো, একটা কত বড় একটা ঘড়ি বানানো আছে মাঠে। তো খোলা জায়গাতে একটা ঘড়ির মতো বানানো আছে, যেটা কিনা চলে, এটা কারেন্টেই চলে। তো ওই দিন কারেন্ট না থাকাতে সেটা চলেনি। তো দেখো, আমি আমার মিসেস আমরাও এই ফাঁকে একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম একসাথে। তো ভেতরটা সবটাই খুব সুন্দর ছিল। আমরা